শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা গোলাপ মা অন্তিম পর্ব। ভক্ত ভগবানের সেবা আরাধনায় নিবেদিত প্রাণা গোলাপ মা গৃহের সমস্ত দ্রব্য সম্ভারের তত্ত্বাবধান করিতেন ও হিসাব রাখিতেন। বিশৃঙ্খলা তিনি সহ্য করিতে পারিতেন না। সাধু ব্রহ্মচারী অনাবধানবশত যথাযথা অপরিষ্কৃত বস্ত্রাদি ফেলিয়া রাখিলে তিনি তা পরিষ্কার করাইয়া গুছাইয়া রাখিতেন। শ্রী শ্রী মায়ের শিক্ষা ছিল অপচয় করতে নেই, অপচয় মা লক্ষ্মী কুপিতা হন। তাই তিনি ভাঙা অব্যবহার্য পাত্রাদিও বদলাইয়া নতুন বাসন আনিতেন। ভক্তদের আহারের পর পাত্রে পরিত্যক্ত উচ্ছিষ্ট কিংবা তরকারির খোসা রাস্তার গরুকে দিতেন। এমনকি কমলা লেবুর খোসা কিংবা আখের ছিবড়া শুকাইয়া রাখিতেন উনুন ধরাইতে প্রয়োজন হইবে বলিয়া। পান সাজা হইয়া গেলে বোটাগুলি গিনিপিগদের খাইতে দিতেন। ইহার কারণ ওইগুলির প্রতি তাহার ভালোবাসা নহে, কিন্তু উহারা পানের বোটা ভালোবাসে, তাই ওইভাবে উহার সদ্ব্যবহার করিতেন। পাঠক যেন মনে করিবেন না ইহা তো প্রতি গৃহস্থ ঘরের বিদ্যারাই করিয়া থাকেন। ধর্মজীবনের অনুধ্যানকালে এইসবের অবতারণা কেন? ইহার উত্তরে আমরা তাহাকে একবার স্মরণ করিতে বলি। শ্রীরামকৃষ্ণের প্রতি কার্য কিরূপ সুশৃঙ্খল ছিল এবং ভক্তদের সুখ সুবিধার প্রতি তাহার কতখানি তীক্ষ্ণ দৃষ্টি থাকিত, আর তাহাকে ভাবিয়া দেখিতে বলি। স্বামীজির শিক্ষাগুণে বর্তমান যুগে কর্ম কিরূপে সেবা ও পূজায় পরিণত হইয়াছে। গোলাপ মা অন্তরে অন্তরে জানিতেন তিনি যে কার্যে নিযুক্ত আছেন উহা তাহার নহে, উহা ঠাকুর ও শ্রী শ্রী মায়ের। অতএব কোনো কার্যের সহিত স্বার্থ বিজড়িত না থাকায় উহা তাহাকে বিমল আনন্দের অধিকারী করিত। দানে ছিলেন তিনি মুক্ত হস্তা। তাহার দৌহিত্র তাহাকে মাসিক যে 10টি টাকা দিতেন, উহার অর্ধাংশ স্বীয় আহারাদির জন্য তিনি মায়ের বাটিতে দিতেন। বাকি অর্ধাংশ দিন দুঃখীর অভাব মোচনে ব্যয়িত হইত। অভাবগ্রস্তরা জানিত যে গোলাপ মার নিকট উপস্থিত হইলে একেবারে রিক্ত হস্তে ফিরিতে হইবে না। মা বলিয়া ডাকিলেই উপর হইতে কিছু পড়িবে। এক পাগলি ছিল, সে আসিয়াই হাঁকিত, গোলাপের মা আমি এসেছি। তাহার আগমনের সময় ছিল না। কখনো বা রাত্রে সকলের শয্যা গ্রহণের পর আসিয়া উপস্থিত। সম্মুখের দরজায় সুবিধা হইল না দেখিয়া পশ্চাতের দরজায় গিয়া ডাক শুরু করিল, গোলাপের মা। গোলাপ মা অমনি বলিয়া উঠিলেন, এত রাত্রে তোকে কি দিই? শেষ পর্যন্ত দিলেন কিন্তু কিছু, আর বলিলেন, আহা পাগল অনাথ দৌড়ে দৌড়ে মেঘে খায়, সময় হোক অসময় হোক এলে এক মুঠো দিতে হয়। এমনও দেখা গিয়াছে অপরের অভাব দূর করিতে গিয়া তিনি স্বয়ং ঋণগ্রস্ত হইয়াছেন। আবার অন্যকেও তিনি এরূপ সেবায় আহ্বান করিতেন। এইরূপে দরিদ্র প্রতিবেশী চিকিৎসার জন্য ডাক্তার ডাকাইয়া আনিতেন, অথচ নিতান্ত অসমর্থ না হইলে স্বয়ং কাহারও সেবা গ্রহণ করিতেন না। সিদ্ধির উচ্চস্তরে আরুরা বিধবা ব্রাহ্মণী গোলাপ মা অর্থহীন কিংবা উচ্চাবস্থার সহিত সামঞ্জস্যহীন বহু সংকীর্ণতা পরিত্যাগপূর্বক এক অপূর্ব উদার ভূমিতে সুপ্রতিষ্ঠিত হইয়াছিলেন। দীর্ঘ অসুখের পর অরুচি দূরীকরণার্থে শ্রীশ্রীমা একদিন সেবককে একটু ডাটা চচ্চড়ি আনিয়া দিতে বলিলেন। অব্রাহ্মণ সেবক মায়ের আদেশে চুপি চুপি উহা আনিয়া দিলেন। খাওয়া প্রায় শেষ হইয়াছে, এমন সময় সেখানে গোলাপ মা আসিয়া কাণ্ড দেখিয়া গর্জিয়া উঠিলেন, শূদ্রের হাতে সক্রি জিনিস খাচ্ছ কি করে মা? মা বুঝাইয়া দিলেন, ভক্তের আবার জাত আছে। পরক্ষণে মায়ের মুখে প্রসাদী ডাটা মুখে পুড়িয়া গোলাপ মা নীরবে বিদায় লইলেন। গোলাপ মা শ্রী মায়ের ব্যবহৃত পায়খানা পরিষ্কার করিয়া হয়তো পর মুহূর্তেই ঠাকুর ঘরে কার্যে যাইতেন। ইহা লক্ষ্য করিয়া মায়ের ভ্রাতুষ্পত্রী নলিনী একদিন মায়ের নিকট অভিযোগ জানাইলে, গোলাপ দিদি পায়খানা সাফ করে এসে আবার কাপড় ছেড়েই ঠাকুরের ফল ছাড়াতে গেল। আমি বললুম, ও কি গোলাপ দিদি, গঙ্গায় ডুব দিয়ে এসো। গোলাপ দিদি বললে,
তোর ইচ্ছা হয়তো তুই জানা। সমস্ত শুনিয়া শ্রীশ্রীমা বললেন, গোলাপের মন কত শুদ্ধ, কত উঁচু মন, তাই ওর অত সূচি অসুচির বিচার নাই, অত সূচিবাই টাইয়ের ধার ধারে না। ওর এই শেষ জন্ম, তোদের অমন মন হতে আলাদা দেহ দরকার। শ্রীরামকৃষ্ণ তাই রামপ্রসাদ বিরচিত গানটি গাইতেন, সূচি অসুচিরে লয়ে দিব্য ঘরে কবে শুবি, তাদের দুই সতীনে পীড়িত হলে তবে শ্যামা মাকে পাবি। গোলাপ মার শুদ্ধ মন সম্বন্ধে শ্রীশ্রীমা আর একটি দৃষ্টান্ত দিয়াছিলেন। বৃন্দাবনে মাধবজির মন্দিরে আমরা দর্শন করতে গেছি, সঙ্গে ছোলে যোগেন এরা সব। কাদের ছেলে মেয়ে যেন নোংরা করে দিয়ে গেছে, সবাই নাক সিট করছে, কিন্তু কেউ পরিষ্কারের চেষ্টা করছে না। গোলাপ তাদেরকে অমনি নিজে নতুন মকমলের ধুতি ছিঁড়ে পরিষ্কার করলে মাগিগুলো দেখে বলছে, এ যখন ফেলেছে তবে এরই ছেলে নোংরা করেছে রে। আমি মনে মনে বলছি, মাধব দেখো দেখো কি বলছে। কেউ বা বলছে এরা সাধু লোক, এদের আবার ছেলে পিলে কি। এরা ফেলেছেন সব্বাইয়ের দর্শনের অসুবিধা হচ্ছে, মন্দিরে ময়লা রয়েছে এই জন্য। এই গঙ্গার ঘাটেই যদি কোনো ময়লা দেখে তো গোলাপ হেতা সেতা থেকে ন্যাকড়া কুড়িয়ে এনে পরিষ্কার করে ঘটি ঘটি জল ঢেলে ধুয়ে দিলে এতে 10 জনের সুবিধা হলো। তারা যে শান্তি পেলে ওতে গোলাপের মঙ্গল হবে, তাদের শান্তিতে এরও শান্তি হবে। অনেক সাধন তপস্যা করলে, পূর্ব জন্মের বহু তপস্যা থাকলে তবে এই জন্মের মনটি শুদ্ধ হয়। আর গোলাপ মার ছিল অপূর্ব গঙ্গা ভক্তি। অতি বৃদ্ধ বয়সে তিনি যষ্টি সাহায্যে নিত্য গঙ্গা স্নানে যাইতেন। দেহত্যাগের জন্য তিনি প্রস্তুতি ছিলেন এবং পূর্ব হইতেই স্ত্রী ভক্তদিগকে বলিয়া রাখিয়াছিলেন, যোগেন যাবে শুক্লপক্ষে আর আমি যাব কৃষ্ণপক্ষে। 1331 বঙ্গাব্দের 4 পৌষ 1924 সালের 19 ডিসেম্বর কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে অপরাহ্ন 4টার সময় শ্রী শ্রী মাতা ঠাকুরিনী একনিষ্ঠ সেবিকা প্রায় 60 বৎসর বয়সে বাঞ্ছিত লোকে প্রয়াণ করিলেন।